আমাদের তথ্য আপাদের লাগাতার অবস্থান কর্মসূচির 58 দিন। তো আসলে আমরা এই পর্যায়ে এসে এতগুলো দিন সত্যি কথা বলতে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়, আমাদের মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় এবং আমাদের মন্ত্রণালয়ের প্রতি আমাদের অগাধ আস্থা ছিল। আমরা কখনো ভাবিনি যে আমাদের এতদিন থাকতে হবে। কারণ হলো আমরা সবসময় শুনে এসেছি তারা নারীর ক্ষমতা, নারীর অধিকার নিয়ে কাজ করেন, নারীর নিরাপত্তা নিয়ে কাজ করেন, কিন্তু যে দিনটা আমাদের ব্যানারে দেখা যাচ্ছে তাতে আসলে ওই কথার আমরা কোনো প্রমাণ পাচ্ছি না। এখন পর্যন্ত তারা কোনো খোঁজ খবর নেননি। ওটা এখন মনে হচ্ছে শুধু মৌখিক বা লিখিত, বাস্তবে তার প্রমাণ থাকলে আমাদের এই ব্যানারে আজকে 58তম দিন লেখা থাকতো না। তো আমরা মেয়েরা এমনিতেই ছোটোকাল থেকে বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দিয়ে পড়াশোনা করে আসি, আমাদের কোনো বিষয়ই সহজ না। ইনফ্যাক্ট আমরা যে চাকরিও করি, আমাদের ঘর সংসার বাচ্চা সব কিছু সামলেই কিন্তু আমাদের অফিসটা সামলাতে হয়। অথচ এখন আমাদের বাসা থেকেও স্বাভাবিকভাবে সমস্যা হচ্ছে, বাচ্চা রেখে এসেছি, বাবা মা আছেন, স্বামী আছেন, অনেকের পরিবারে অনেকে অসুস্থ হয়ে গেছেন। সবচেয়ে বড় কথা, এতগুলো দিন আমরা এই যে এখানে আশেপাশে এত ময়লা আবর্জনা, আমাদের খাওয়া দাওয়ার সমস্যা হচ্ছে, হাইজিনের প্রবলেম, ওয়াশরুমের প্রবলেম, এত কিছুর মধ্যে আমরা প্রত্যেকটা মেয়ে অসুস্থ হয়ে যাচ্ছি, অসুস্থ হয়ে গিয়েছি। বেশ কয়েক দফায় হসপিটালে ছিল। আমাদের বাসা থেকেও এখন প্রেশার দিচ্ছে, কারণ যেহেতু কিছু কাজ যেগুলো আমরা মেয়েরাই করে থাকি, এগুলোর জন্য আমাদের বাসায় সাপোর্ট দেওয়ার মতো কেউ নাই। ঠিক আছে, তো আমাদের বাসার লোকজন বলতেছে কতদিন রাস্তায় থাকবা, কিন্তু আসলে আমাদের তো উপায়ও নেই। আমরা এতদূর পড়াশোনা করে এসে একটা সুন্দর নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে এসে এখানে আমরা আমাদের প্রজেক্টটা সফল করেছি। তারপর আবার যখন আমরা জানতে পারলাম আমাদের ডকুমেন্টে লেখা ছিল যে প্রজেক্ট শেষ হলে জনবল সহ রাজস্বকরণ করা হবে, এখন আমাদের এই যে বড় বড় আশ্বাস দেওয়া যারা মন্ত্রণালয়ের আছেন, আমাদের মন্ত্রণালয় বা আমাদের উপদেষ্টা মহোদয়রা আছেন, তারা এখন পর্যন্ত আমাদের বিষয়ে কিছুই বলেন। এটা আসলে খুবই হতাশাজনক। আমরা নিজেরা নারীর অধিকার, নারী ক্ষমতা নিয়ে কাজ করেছি। আজকে আমরা আমাদের একটা যৌক্তিক দাবি, যেটা কিনা লেখা ছিল আমাদের ডকুমেন্টে, সেটা নিয়ে আমরা 58 দিন যাবৎ লাগাতার এখানে অবস্থান করছি। সবচেয়ে বড় কথা, আমরা বেশ কয়েকবার বলেছিলাম আমাদের দাবি যদি অযৌক্তিক হয় আপনারা আসেন, আমাদের সাথে কথা বলেন, প্রমাণ দেন, আমরা চলে যাই। আসলে এখন মনে হচ্ছে আমাদের দাবি আমরা এমনিও জানি যৌক্তিক, এখন আমাদের এই যৌক্তিক দাবির প্রতি আমাদের আস্থা আরও বেড়ে গিয়েছে। কারণ এই যৌক্তিক দাবির যে অবস্থান, এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য তারা আমাদের শোকজ করেছেন, বেতন বন্ধ করেছেন, রিপোর্ট দিয়েছেন, বিভিন্ন ভয়ভীতিও দেখাচ্ছেন। আবার কোথাও শুনছি যে যারা আন্দোলন করেছে অনেকেরই অন্য মন্ত্রণালয়ের যারা আন্দোলন করেছে অনেকের চাকরি খাওয়া হচ্ছে। তারা কি তাহলে ইনডাইরেক্টলি আমাদের ভয় দেখাচ্ছেন যে যারা আমরা আন্দোলন করছি তাদের চাকরি খাওয়া হবে? আমাদের প্রজেক্ট তো জুনের 30 তারিখেই শেষ, এখন তো আমাদের চাকরিও নেই। তাহলে আমাদের এই যৌক্তিক দাবিটা মেনে নিতে বাধা কোথায়? তারা কেন আমাদের সাথে কথা বলছেন না? আমরা আমাদের উপদেষ্টা মহোদয়, মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ে যিনি আছেন, এবং আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় যিনি সারা বিশ্বে নারীর ক্ষমতা, নারীদের হেল্পের যে বিষয়টা নিয়ে উনি সারা বিশ্বে পরিচিত, আমরা সেটারই বাস্তবায়ন দেখতে চাই আমাদের এতগুলো তথ্য পাওয়ার মাঝে। আমরা এই যে টানা 58 দিন এখানে আছি, আমাদের আশেপাশে অনেকে এসেছিল যারা আন্দোলন করে গিয়েছে, কিন্তু কোথাও শুধুমাত্র নারী ছিল না, পুরুষ এবং নারী উভয়ই ছিল। তাহলে কি এখানে বৈষম্য শুধু আমরা নারী বলে যে মেয়েরা দুর্বল, অসহায়, দেখি কতদিন আন্দোলন করতে পারে, দাবি মানব না, একসময় টায়ার্ড হয়ে ফিরে যাবে, কিন্তু আমরা ফিরবো না। কারণ আমরা জানি আমাদের দাবি যৌক্তিক, যার কারণে আমাদের প্রধান কার্যালয় ভয়ভীতি দেখিয়ে আমাদেরকে শোকজ দিচ্ছে, বেতন বন্ধ রাখছে, এবং ভবিষ্যতেও বেতন বন্ধ রাখার কথা তারা বলছে, বিভিন্ন ধরনের রিপোর্ট করছে। এই জন্য আমাদের আস্থা আরও বেড়ে গিয়েছে। তার মানে আমাদের দাবিটা আসলেই যৌক্তিক। এ কারণে আমরা আমাদের এই যৌক্তিক দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি আমরা ছেড়ে যাব না, যতক্ষণ না তারা এসে আমাদের দাবি মেনে নিচ্ছেন। খুরশিদা রহমান, তথ্য সেবা কর্মকর্তা, মানিকগঞ্জ সদর।